যারা নতুন নতুন মুরগির খামার করছেন তাদের খামারে যদি এরকম হয় যে বাচ্চাগুলো বেশ ভালো খাবার খাইতেছে, তারপরে এরকম খাবার খাওয়ার পরে মাঝে মধ্যে জিমাচ্ছে, বা কিছু বাচ্চা খাবার খাচ্ছে আর কিছু বাচ্চা এক কোনায় যায় বসা জিমাচ্ছে, তো এটা তাদের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ, অনেকে ভেঙে পড়েন। তো আমি আজকে বলবো যে এটা ভেঙে পড়ার কিছু নাই। এই সমস্যা হলে কী প্রতিকার এবং কেন হয় এটা, আর হলে কি করতে হয়, এবং কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিক নিয়মে কিভাবে এটা থেকে পরিত্রাণ পাবেন, সেই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব। তো এটা দেখতে হলে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, কোথাও না টেনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার খামার, মুরগির খামার। তো আমি প্রথমে হচ্ছে যে 100 টাইগার বাচ্চা নিয়ে শুরু করছি। আজকে হচ্ছে আমি আমার খামারের আপডেট দেবো, এবং যারা নতুন খামার করতে চান, অনেকেই আবেগের বশবর্ত হয়ে খামার করতে চান, ওদেরকে এরকম পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, এবং কীভাবে খামার করবেন, আমি এই খামারটা করে কি কি এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং কী কী পাইছি, এটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মুরগির খামার। এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগারের বাচ্চা। হ্যাঁ, এখানে 100 বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 20 দিনের মতো। তো এখন পর্যন্ত ওজন আসছে হচ্ছে 250 গ্রামের উপরে আছে, কিছু 280 গ্রাম, 250 এরকম। তো আমার বাচ্চাগুলো মোটামুটি সুস্থই ছিল এতদিন। আজকে হঠাৎ আমি একটা সমস্যা লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে কিছু বাচ্চা এই যে দেখেন একটা কোণার মধ্যে যায় জোরো সরো হয়ে গেছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। তো এখন আমি আসলাম খামারে আসার পরে দেখতেছি না, এটা আসলে সমস্যা, যে যে বাচ্চাগুলো বসে আছে জোরো সরো, এরা খাবার কম খাইতেছে। ওদের আমি যেটা অনুমান করতেছি সেটা হচ্ছে ওদের গ্যাস হয়ে গেছে। গ্যাস হওয়ার একটা কারণ হচ্ছে যে এই যে আমি যে লিটারটা দিচ্ছি, এটা আমি তাৎক্ষণিক আমার কাছে টুস ছিল না, যার কারণে ধানের কুড়া দিয়েছিলাম। ধানের কুড়াটা দেওয়ার কারণে হচ্ছে এই যে অতিরিক্ত পানি পড়ার পরে, এবং ওরা যে পায়খানা করছে, পায়খানার পরে এটা জমে গেছে। তো ওরা দেখতেছেন আপনারা যে আমার খাদ্যের পাত্র রাইখাও ওরা নিচ থেকে খাদ্য খাচ্ছে। এই যে নিচ থেকে যে খাদ্যটা খাওয়ার কারণে এরকমটা অনেকটা হয়েছে। তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে কিছু বাচ্চা একজন আরেকজনকে টুকরা টুকরি করে পিঠের লোম তুলে নিচ্ছে। এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দাঁড়ান। দেখতে পাচ্ছেন যে এই যে একটা জিনিস, ওরা হচ্ছে যে টুকরা টুকরি করে কিছু তুলে ফেলছে, লোম তুলে ফেলছে। দেখতে পাচ্ছেন যে এই যে একটা জিনিস, ওরা হচ্ছে যে টুকরা টুকরি করে কিছু তুলে ফেলছে, লোম তুলে ফেলছে। মোটামুটি ভালো বড় হয়ে গেছে বাচ্চাটি। এখন আশা করছি কিছুদিনের মধ্যেই আরও বড় হয়ে যাবে। টুকরা টুকরি যে করছে, এই বিষয়টা আমার কাছে আসলে খারাপ লাগতেছে, যে এটা একটা সমস্যা। কিছু বাচ্চার রক্ত বের হয়ে গেছে। যে বাচ্চাগুলো টুকরো টুকরো করে লোম তুলে ফেলছেন, এদের জন্য আমরা এমন কিছু ওষুধ সাজেশন করব। আপনাদের বাচ্চা যদি এরকম হয় যে টুকরা টুকরি করে এরকম করে ফেলা, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে ওদের হয়তো প্রথমে ঠোঁটটা কেটে দেবেন। ঠোঁটের যে সাদা অংশটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে অংশটা হচ্ছে এই যে ঠোঁটের অংশটা, এই যে সাদা অংশটা, এই অংশটা কেটে দিবেন, তাহলে দেখবেন যে একজন আরেকজনের টুকরি করতে পারবে না। এছাড়া হচ্ছে যে এটা গ্যাসের কারণে হয় বা বিভিন্ন কারণে হয়ে থাকে। এই জিনিসটা প্রতিরোধে আপনারা কিছু নিম পাতা দিতে পারেন। তো আমরা এখন বাচ্চাদের জন্য কিছু নিম পাতা আনবো, নিম পাতা এনে পরে এটা দিয়ে দেবো। তো এই যে আমরা নিম পাতা নিয়ে আসছি, এগুলো হচ্ছে নিম পাতা, খাঁটি দেশি নিম পাতা। এগুলো আমরা ঘরের ভিতর দিয়ে দেবো, মুরগি টুকরা টুকরা খাবে। আর এগুলো দেওয়া থাকলে অনেক রোগ জীবাণু থেকে বাচ্চারা সুরক্ষিত থাকে, এবং এগুলো যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সামান্য রোগ জীবাণু এদেরকে আক্রমণ করতে পারে না। এগুলো আমরা দিব হচ্ছে বেড়ার মধ্যে, লটকাই দিব নেটের মধ্যে, যাতে বাচ্চারা সময় সময় টুকরে টুকরে খাইতে পারে। আর এগুলো থাকলে গ্যাসও কম হয়। যে আমাদের যে সমস্যাটা হচ্ছে মূলত এটা দুটি কারণে হচ্ছে, একটা হচ্ছে গ্যাসের কারণে, আর যে পানি যে লিটারটা নিচের এটা ভিজে গেছে, যার কারণে বাচ্চারা বসে থাকলে বাচ্চাদের বুকে ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে এটা মূলত হয়েছে। এই জন্য আমরা এখন নিম পাতা দিচ্ছি। এটা প্রাকৃতিক উপায়ে করার জন্য নিম পাতাগুলোই অনেক কার্যকরী। আর নিম পাতাটা ঘরটাকেও মূলত সুরক্ষিত রাখে। আমরা যে এমনি স্প্রে করি জীবাণুনাশক, এই স্প্রেগুলোর মতোই এই নিম পাতাগুলো কাজ করে। তো এই জন্য আমরা ঘরে দিয়েছি, এখন দেখবো যে বাচ্চাগুলো কেমন খাইতেছে।
এরপরেও হচ্ছে যে আমরা কিছু নিম পাতা বাটবো, বাটার পরে পানির সাথে মিশ্রণ করে পানিতে দিয়ে দিব। দিয়ে দিলে হচ্ছে ওরা খাবে, ওরা খাওয়ার পরে যে ঠান্ডাটা আছে প্লাস হচ্ছে ওদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরও শক্তিশালী হবে। আর আমরা এই যে লিটারটা খুব দ্রুতই পাল্টাই দেবো। আপনারা এই লিটারটা পাল্টাই দেবেন যদি এরকম সমস্যার মধ্যে হয়। যে এখন আমরা পানির পাত্রগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, পানির পাত্রগুলো নিয়ে যাচ্ছি। তো এগুলো নিয়ে এখন আমরা পুকুরে ভালোভাবে ধুইতেছি পানি দিয়ে। দেওয়ার পরে এগুলোতে আমরা মূলত নিম পাতা মিশ্রিত পানি যে ওই পানিটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা এখনই দিব, এরপরে সন্ধ্যা পর্যন্ত থাকবো। তো এই যে আমরা নিম পাতা বেটে নিয়ে আসছি, মিহি করে বাটছি। 3 লিটারের মতো পরিমাণ পানি নিচ্ছি এবং পরিমাণ মতো কিছু নিম পাতা দিয়ে দিচ্ছি। তো নিম পাতার এটা পরিমাণটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু এটা বেশি পড়ে গেলে খুব ক্ষতি হবে বা কম হলে কার্যকর হবে না, বেশিটা এমন না। তো এটা আমরা পরিমাণ মতো একটা পানির মধ্যে দিয়ে দিব, যাতে দীর্ঘ সময় খাইতে পারে ওটা। এই জন্য আমরা 3 লিটার পরিমাণ পানি নিচ্ছি, যেহেতু আমার 100 বাচ্চা গোটা 2 খেলে 2-3 লিটার পানি লাগবেই। আমি 4টা পানির পাত্রের মধ্যে পানি দিই, এই জন্য নিচ্ছি। আর এই নিম পাতাগুলো যথাসাধ্য মিহি করে বাটার চেষ্টা করবেন। আমরা মিহি করে বাটছি মেহেন্দির মতো, এবং পুরো নিম পাতাটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে নিম পাতাটা কিছুক্ষণ নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পরে এরকম একটা ফেনা উঠবে। ফেনা ওঠার পরে যে মিহিটা হচ্ছে সেই উপরের ফেনাটা ফালাই দেবেন। ফেনাটা ফালানোর পরে যে পানিটা থাকবে ওই পানিটা পানির পাত্রে ভরে বাচ্চাদেরকে দিয়ে দিলেই বাচ্চারা আস্তে আস্তে খেতে শুরু করবে আর কি। তো এটা কিন্তু প্রাকৃতিকভাবে খুবই উপকারী। এছাড়াও আপনারা নাপা সিরাপ খাওয়াতে পারেন যদি বাচ্চার গায়ে জ্বর থাকে। এই যে এগুলো এখন আমরা পানি ভরতেছি, পানিগুলা ভরার শেষে। এছাড়া যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নাপা সিরাপ খাওয়াইতে পারেন এমনি বাচ্চাদেরকে। আমরা মানুষের যে সিরাপটা খাই ওটাই 35 টাকার মতো দাম পড়ে। একটা না 1 মিলি, প্রতি 1 মিলি 1 লিটার পানির সাথে মিশ্রণ করে মুরগি বাচ্চাদেরকে দিয়ে দিবেন। আর যদি তাৎক্ষণিক সিরাপটা না থাকে সেক্ষেত্রে এই নিম পাতাটাও দিতে পারেন। তো আমরা এখন এই পানিগুলা ভরতেছি, পানিগুলা ভরে এগুলো দিয়ে দেবো। তা আমরা আমাদের একটা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিকের দিকে না গিয়ে প্রাকৃতিকভাবে কিছু পরিচর্যা করার চেষ্টা করবো। এতে হচ্ছে আমাদের এর কস্টিং খরচটাও কিছু কমে যাবে, যে আমাদের খরচটা কমে যাবে। আর হচ্ছে বাচ্চাগুলো প্রাকৃতিকভাবে সুস্থ হবে। এখন পানিগুলো নিয়ে আসছে, এই পানিগুলো আমরা এখন দিচ্ছি ভিতরে। এই যে পানিগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন যে নিম পাতা বাচ্চারা টুকরা টুকরা খাইতেছে অলরেডি। আর আমরা পানি এই যে দেখেন সব কয়টাই বাচ্চা চলে আসছে, পানি খাইতেছে, পানি খাবে। আর যত বেশি পানি খাবে তত বেশি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলে আমি আশাবাদী। এই কাজটা আমি আগেও একবার করেছি এবং বেশ ভালো